জিন জাতির ইতিহাস সেকেন্ড পার্ট আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মানুষের সঙ্গে জিনের বিবাহ অথবা আমাদের সমাজে অনেক রূপকথার গল্প প্রচলিত আছে যে অমুকে পরী বিয়ে করেছে বা পরীর সাথে মানুষের বিবাহ, এই কেন্দ্রিক অনেক অদ্ভুত আজগুবি আলোচনা আমাদের সমাজে আছে না নাই? শোনেন নাই কখনো? ছোটবেলায় এগুলো খুব শুনতাম নানি দাদির কাছে যে অমুকে পরী বিয়ে করছে, অমুকে এই করছে সেই করছে। তো তখন অনেকেই ভাবতো, ইস আমিও যদি একটা পরী বিয়ে করতে পারতাম তাহলে আমার আর কোনো কাজকাম করতে হতো না। এইরকমের চিন্তাধারা অনেকের মধ্যে আছে না নাই? আমাকে আরও 2-3 বছর আগে একবার টেলিফোনে উত্তরবঙ্গ থেকে একজন প্রশ্ন করলো ফোনে যে হুজুর আমি একটা পরী বিয়ে করতে চাই, এখন পরী বিয়ে করার জন্য কি দোয়া করব সেটা একটু শিখায় দেন। তা আমি বললাম, ভাই আপনি কি বিয়ে করছেন? কারণ আমি বিয়ে করি নাই, আমি পরী বিয়ে করতে চাই। আমি বললাম, আরে মিয়া, মানুষ বিয়ে করে কুল পাইতেছেন আর আপনি পরী বিয়ে করতে চান? আপনি সকিনার মা মর্জিনার মারে নিয়ে তো সংসার করে টিকতে পারবেন না, আপনি আবার পরী নিয়ে থাকতে চান? তো মানুষের সাথে জিনের বিবাহ কি সম্ভব কিনা এ ব্যাপারে শরিয়াত কি বলে, এ ব্যাপারে হাদিস কি বলে, এগুলো আমরা একটু জেনে নেই। আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। নামটা শুনেছেন না? সুলাইমান আলাইহিস সালাম। তিনার স্ত্রীর নাম ছিল রানী বিলকিস। তারিখে পাওয়া যায় রানী বিলকিসের মা ছিল জিন। রানী বিলকিসের, এটা কিন্তু হাদিসও না, কোরআনও না, এটা হচ্ছে ইতিহাস, তারিখ। এখন যেহেতু ইতিহাস, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কারণ কোরআন সুন্নাত না। তবে এ কথার সাপোর্টে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ, তাফসিরে জালালাইনের রাইটার, তাফসিরে জালালাইন যেটা কওমি মাদ্রাসাও পড়ানো হয়, আলিয়াতেও পড়ানো হয়, এই তাফসিরের দুজন লেখকের মধ্যে একজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, তিনি এ কথার ভিত্তিতে একটি হাদিস এনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেই হাদিসটি হচ্ছে, আহাদু আবাওয়াইয়া বিলকিস কানা জিন্নান। আল্লাহর হাবিব বলছেন, বিলকিসের মা অথবা বাবা দুইজনের মধ্যে যে কোনো একজন জিন ছিল। মাও হতে পারে জিন, বাবাও হতে পারে, তবে ঐতিহাসিকদের মত হচ্ছে মা ছিল জিন। এবং আরও কিছু বর্ণনা পাওয়া যায় যে রানী বিলকিসের পা দুটো ঘোড়ার মতো ছিল, নিচে একটু পশম ছিল। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রানী বিলকিসের পা দুটোকে মানুষের মতো করে দিয়েছিলেন। এটা হচ্ছে একটা এক্সেপশনাল ম্যাটার, অর্থাৎ আল্লাহ তাআলা তার নিজের ক্ষমতা বলে কখনো কখনো জিন ইনসানের বিয়ে তিনি দিতে পারেন, এটা হচ্ছে তার প্রমাণ, যদি এটা হয়েও থাকে। কিন্তু জিনের সাথে নর্মাল মানুষের বিবাহের ব্যাপারে এবার শরিয়াতের দৃষ্টিভঙ্গি কি সে ব্যাপারে আমরা কিছু জেনে নেই। ইমাম মালিক রহিমাহুল্লাহ, সবচেয়ে বড় হাদিস সম্ভারের যে কিতাব, ইমাম মালিক রহিমাহুল্লাহ, তিনার কাছে ইয়ামেন নগরী থেকে লোকেরা প্রশ্ন করল যে ইমাম মালিক, আমাদের দেশে অনেকেই জিন বিয়ে করতে ইচ্ছুক, তো এখন জিনের সাথে মানুষের বিবাহ করার ব্যাপারে আপনি কি বলেন? ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন যে এই ব্যাপারটা হচ্ছে মাকরুহ, এই ব্যাপারটা মাকরুহ। কারণ এই জিনের সাথে যদি মানুষের বিবাহ হয় তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কথা কন না? বিশৃঙ্খলা হবে না? বিশৃঙ্খলা হয়ে যাবে। এটা হচ্ছে ইমাম মালিকের মত। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ, তার মতেও জিন এবং মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মাকরুহ। দুইজনের মত পেলাম। এবার আসি আমাদের ইমাম আল ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার মাযহাবের কি মত? হানাফি মাযহাবের অন্যতম একজন আলেম শেখ জামালউদ্দিন সিজিস্তানি, তিনি বলেছেন জিন এবং মানুষ
এই দুই শ্রেণী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হচ্ছে হারাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। তার কারণ হচ্ছে জিন্স মিলবে না। বিবাহের জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে জিন্স মিলা। যেমন কুকুর আর বিড়ালের বিয়ে কখনো হয় না, কুকুর কুকুর হয়, বা কুকুর বিড়ালে কখনো ফিজিক্যাল রিলেশনও হয় না। অর্থাৎ এই কাজের জন্য জিন্সের মিল থাকতে হয়। মানুষ আর জিনের জিন্স হচ্ছে ভিন্ন। এবার আসি, এতক্ষণ তো ইতিহাস বললাম এবং শরিয়াতের দৃষ্টিভঙ্গি বললাম। এবার কোরআনে কারীম আমাদেরকে কি বলছে সেটা দেখি। রব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আর তোমার রবের অনেকগুলো নিদর্শনের মধ্য থেকে অন্যতম একটা নিদর্শন হচ্ছে যিনি তোমাদের জন্য তোমাদের জোড়া তোমাদের মধ্য থেকে সৃষ্টি করে দিয়েছেন। তোমাদের জোড়া কারা হবে সেটা অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন তোমাদের স্ত্রী হিসাবে তোমাদের মধ্য থেকেই কাউকে সৃষ্টি করে দিয়েছেন। মানব জোড়া আল্লাহ রাব্বুল আলামিন ডিসাইড করে দিয়েছেন। মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য মানুষ মহিলা আল্লাহ তৈরি করেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জোড়া সৃষ্টি করে দিয়েছেন, সেখানে আল্লাহর জোড়াকে অ্যাভয়েড করে নতুন আরেকটা সঙ্গী খোঁজাকে আমাদের জন্য উচিত হবে? উচিত হবে? কোরআন বলছে তোমাদের জোড়া এটা আল্লাহ তাআলা ডিসাইড করে দিয়েছেন তোমাদের মধ্য থেকেই। এক্ষেত্রে জিন কেউ বিয়ে করতে চাওয়া এটাও তার জন্য উচিত নয়, কারণ আল্লাহ তো তার সাথে তোমার জোড়া রাখে নাই। তোমার জোড়া যার সাথে আছে তুমি তাকে কামনা করো। এজন্য এই আজগুবি চিন্তাধারা যদি কারো থেকে থাকে, এগুলো মাথা থেকে সরায় ফেলেন। জিন বিয়ে করতে চান? পরী বিয়ে করতে চান? অনেকে আছে সে ভাবে যে পরী একটা বিয়ে করতে পারলে আর কোনো কাজ কাম লাগতো না। যেইভাবে লকডাউন আর শাটডাউন শুরু হয়েছে, পরী একটা বিয়ে করে পরীর দেশে গিয়ে সারাদিন শুধু মিষ্টি খাইতাম, তাই না? এগুলা ভাবেন? গত জুমায় জিনদের খাবার বলছিলাম না? কথা বলেন না, মনে আছে না? শুকনো গোবর এবং হাড়। এখন আপনি পরী বিয়ে করতে হইলে, পরী তো মূলত এটা মানুষের অলিক একটা কল্পনা। পরী যদি ধরেও নেই, পরী হবে জিন জাতির যে মুয়ান্নাস সে, অর্থাৎ জিনদের মহিলা ভার্সন, ফিমেল ভার্সনটাই তো পরী, আলাদা তো কোনো জিনিস না। পরী যদি আপনি ধরেও নেন পরী বলতে কিছু থাকে, তাহলে তো ওটা জিনদের মহিলা ভার্সন কিছু একটা ধরতে হবে। তাছাড়া তো এই শব্দটা কোরআন হাদিসের শব্দ না। হিজরা সন্তান কেন হয় এ ব্যাপারে জিন জাতির ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস আমার চোখে পড়ল। হিজরা সন্তান সমাজে কেন সৃষ্টি হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একদিন একজন জিজ্ঞেস করলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাদের সন্তান কখনো ছেলে হয়, কখনো মেয়ে হয়, আবার কখনো সমাজে হিজরা সন্তানেরও জন্ম হয়, কিন্তু এটা কেন? কেন হিজরা সন্তানের জন্ম হয় এ ব্যাপারে আপনার কি কিছু জানা আছে কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছিলাম তিনি পুরুষদেরকে মহিলাদের যখন পিরিয়ড চলে ওই পিরিয়ডকালীন অবস্থায় ফিজিক্যাল রিলেশন করতে তিনি নিষেধ করেছেন। এই ব্যাপারটা জানা আছে তো সবার? পিরিয়ডকালীন অবস্থায় ফিজিক্যাল রিলেশন করাটা হারাম। ওই অবস্থায় যদি কোনো পুরুষ এই কাজ করে ফেলে আর ওই কাজের দ্বারা যদি মহিলাটা বেবি কনসেভ করে, ওই পুরুষটা যখন এই হারাম অবস্থায় ফিজিক্যাল রিলেশন করত, ওই সময়ে তার আগে আগে একটা দুষ্ট জিনও তার সঙ্গে লেগে যেত, যার কারণে ব্যাপারটা এমন হতো ওই মহিলা এই দুষ্ট জিনের দ্বারাই অনেকটা গর্ভবতী হয়ে যেত, এবং এই কাজের জন্যই সমাজের মধ্যে হিজরা সন্তানের সৃষ্টি হয়। মেডিকেল সায়েন্স আমাদেরকে অনেক থিওরি দিতে পারে, তবে ইসলাম হিজরা সন্তান সৃষ্টি হওয়ার যে থিওরি, এটা হচ্ছে এই হাদিস। মেডিকেল সায়েন্স আপনাকে আমাকে অনেক থিওরি দিতে পারে,
তবে ইসলাম যে থিওরিটা দিয়েছে এটাও কিন্তু আমাদের মেনে নেওয়া উচিত, মানতে হবে না? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জিন জাতির খাবার সম্পর্কে। এই জুমায় আলোচনা করব যে জিন জাতি থাকে কোথায়, জিনেরা মূলত কোথায় থাকে এটা আমাদের জানার দরকার না? সাধারণত জিনেরা থাকে হচ্ছে উজান মরুভূমিতে, যেখানে কোনো মানুষ থাকে না, এবং তারা থাকে সামুদ্রিক দ্বীপগুলোর মাঝে। যেহেতু গত জমা আলোচনা করতে বলেছিলাম শুরুর দিকে যে ফেরেশতা এসে তাদেরকে পিটিয়ে মানব এলাকা থেকে দূর করে অনেক সমুদ্র পার করে পাঠিয়ে দিয়েছিল, তো ওইখান মূলত তারা বাস করে। কিন্তু কিছু দুষ্টু জিন আছে, তারা ময়লা, নোংরা, নর্দমা, বাথরুম, টয়লেট এ সমস্ত খারাপ খারাপ জায়গায় এই জিনগুলো থাকে। যত সমস্ত ময়লা, নোংরা জায়গা, বাথরুম, টয়লেট এ সমস্ত জায়গায় এই খারাপ জিনগুলো থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, ইন্না হাদিহিল হুশুশা মুহতাযারাতুন ফাইযা আতা আহাদুকুমুল খালা ফালইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। এই টয়লেট, বাথরুম, ময়লার ঢেঁকি এগুলো হচ্ছে নোংরা জায়গা, এগুলোর মধ্যে সব সময় দুষ্ট জিনেরা বসে থাকে। দুষ্ট জিনদের আস্তানা হচ্ছে এই বাথরুম, টয়লেটগুলা। এজন্য তোমাদের কেউ যখন টয়লেট অথবা বাথরুমে যাওয়ার জন্য চিন্তা করবে, সে যেন যাওয়ার আগে একটা দোয়া পড়ে নেয়। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। এই দোয়াটা কি আপনাদের জানা আছে? জানা আছে? বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে নেবেন। আল্লাহর হাবিব বলেন, কোনো মানুষ যদি বাথরুমে যাওয়ার আগে এই ছোট্ট দোয়াটা পড়ে এরপরে যেতে পারে, রব্বুল আলামিন দুষ্ট জিন আর ওই বান্দার মাঝে একটা পর্দা ফেলে দেয়। এজন্য আজকে তো অনেক যুবক পাওয়া যায়, যুবক বলতে যাদের বয়স 13 থেকে নিয়ে 20-22, যাদের কাম কাজ খুব একটা নাই, এরা নাকি অনেকে বাথরুমে গিয়ে বসে বসে মোবাইল টিপে। এ সমাজে আসেনি? কি বলেন আপনারা? বাথরুমে গিয়ে বসে বসে সে মনের সুখে মোবাইল টিপে। মসজিদের বাথরুমে কি এরকম হয় নাকি? তো নর্মালি বাসাবাড়ির বাথরুমগুলোতে এরকম হয়। তো মসজিদের বাথরুমে তো সিরিয়াল, একজনের পর একজন টোকাইতে টোকাইতে ভেতরে যিনি পাবজি খেলতেছে তার পাবজির সবজি বের করে ফেলবে, এজন্য তাড়াতাড়ি বের হতে হবে। তো দেখা যায় এই কাজগুলো যারা করে এগুলো তো কখনোই করা উচিত নয়, কারণ এটা হচ্ছে অতি প্রয়োজনীয় একটা জায়গা। যত দ্রুত এখান থেকে বের হতে পারেন ততই উত্তম। বাথরুম যার কাছে অধিক প্রিয়, তার মানে তার কাছে ময়লা, নোংরা, নর্দমা জায়গাগুলো অধিক প্রিয়, ঠিক না? এরা হচ্ছে এই বাথরুমে থাকে। আল্লাহর হাবিব আরেকটি হাদিসে বললেন যে তোমরা গর্তে পেশাব করো না, কারণ অনেক সময় গর্তের ভেতরেও জিনেরা ঢুকে থাকে। তুমি যদি পেশাব করে দাও তারা তোমার কোনো ক্ষতি করতে পারে, এজন্য এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। জিনেরা সবচেয়ে অনেক কিছু রূপই তারা ধারণ করে, কারণ তাদের বর্ণনার সংজ্ঞার মধ্যে পাওয়া যায় ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন রূপ তারা ধারণ করতে পারে, বিভিন্ন আকার তারা ধারণ করতে পারে। তবে জিনেরা সবচেয়ে বেশি দুইটি প্রাণীর আকার ধারণ করে। সবচেয়ে বেশি এই দুইটি প্রাণীর আকার জিনেরা ধারণ করে। কয়টি প্রাণী? কয়টি? প্রথমটি হচ্ছে কালো কুকুর, আপাদমস্তক ঘুট ঘুটে কালো কুকুর, একদম টোটাল কালো একটা কুকুর। এরকম কুকুর নাই? সুনানে আবু দাউদে হাদিস এসেছে আল কালবুল আসওয়াদু শয়তান। একদম ঘুটঘুটে কালো অন্ধকার, ঘুটঘুটে কালো কুকুর যেগুলা, এগুলা হচ্ছে জিন শয়তানের একটা রূপ। জিনেরা সবচেয়ে বেশি কয়টি প্রাণীর আকৃতি ধারণ করে? 1 নাম্বার খালি কুকুর না ভাই, কি কুকুর? কালো কুকুর, সাদা কুকুর না বা আদার্স কুকুর না, কালো কুকুরের আকৃতি তারা সবচেয়ে বেশি ধরে। আর 2 নাম্বার হচ্ছে সাপ। 2 নাম্বার কি?
এখন আপনি তো সাপ এমনিই ভয় পান, এখন তো আরো ভয় পাবেন যে এটা একই তো সাপ, তারপরে জিন হইলে তো মরার উপর খাড়ার গা। এমনিই তো সাপ ডরাই, এর উপরে যদি জিন হয় তো কোন দিকে যাব? আচ্ছা, ভয়ের কারণ নাই, কারণ আল্লাহ তাআলা আপনাকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন, আপনার কিছু এক্সট্রা পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি খালি চোখে দেখেন আমার পাওয়ার নাই, আমার চেয়ে জিনের শক্তি বেশি, সে অনেক রূপ ধারণ করতে পারে, সাপের শক্তি বেশি। আরে ভাই, আপনার এক্সট্রা কিছু পাওয়ার আছে যেটা আপনি নিজেও জানেন না। নয়তো এই জিন তো কয়েকবার রূপ পরিবর্তন করে আপনার পরিবারে গন্ডগোল লাগাই দিতে পারতো, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে এক্সট্রা কিছু কোয়ালিটি দিয়ে দিয়েছে, এটা আমি আপনি জানি না। কিন্তু জিনেরা চাইলেই যে সব কিছু করতে পারবে এমনটা কখন হবে না। নয়তো দেখা যায় তো আমি আজকে আসতাম না, আমার বদলে জিন একটা এসে খুতবা দিয়ে চলে যেত। তো সাপের আকৃতি জিনেরা খুব বেশি ধারণ করে। এ ব্যাপারে হাদিস এসেছে, আল হাইয়াতু মাসখুল জিন, সাপ হচ্ছে জিনেরই একটা রূপান্তরিত রূপ। আবার বলি, আল হাইয়াতু মাসখুল জিন, সাপ হচ্ছে জিনের একটা রূপান্তরিত রূপ। কামা মুসিখাতিল কিরাদাতু ওয়াল খানাজিরু মিন বানি ইসরাঈল, যেমন বানর এবং শূকর বনি ইসরাইলের একদল মানুষের রূপান্তরিত রূপ। বুঝতে পেরেছেন? বনি ইসরাইলের একদল মানুষকে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে লানত দিয়ে মানুষ থেকে বানর এবং শূকর বানিয়ে দিয়েছিলেন। এটা জানা আছে না আমাদের? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুনু কিরাদাতান খাসিন, তোরা সবাই নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যা। বনি ইসরায়েলের কিছু লোক তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কাজ করা শুরু করেছিল। রব্বুল আলামিন কয়েকবার ওয়ার্নিং দেওয়ার পরেও তারা থেমে যায় নাই। এরপরে রব্বুল আলামিন বনি ইসরায়েলের ওই লোকদেরকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছেন। এর আগে পৃথিবীতে বানর ছিল না। মানুষ থেকে শূকর বানিয়ে দিয়েছিলেন, এর আগে পৃথিবীতে শূকর ছিল না। এই জন্য বানর এবং শূকর বনি ইসরায়েলের একদল লোকের কনভার্টেড ভার্সন, রূপান্তরিত রূপ। আল্লাহর হাবিব বলেন, একইভাবে জিন জাতির কিছু লোক আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের বাহিরে চলে গিয়েছিল। রব্বুল আলামিন তাদের উপরে লানত দিয়ে তাদেরকে জিন থেকে সাপ বানিয়ে দিয়েছিলেন। এই জন্য জিনেরা সাপের আকৃতি খুব বেশি ধরে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা কতিপয় সাহাবী একদিন সফরে বের হলাম। কিছু দূর যাওয়ার পরে আমরা দেখলাম মরুভূমির মধ্যে উত্তর দিক থেকে বিশাল একটা ঘূর্ণিঝড়ের মতো বাতাস আসতে শুরু করেছে। আমরা সরে গেলাম এই জায়গা থেকে। আবার দেখলাম দক্ষিণ দিক থেকে আরেকটা ঘূর্ণিঝড়ের মতো বাতাস এগিয়ে আসছে। উত্তর এবং দক্ষিণের দুটো দমকা হাওয়া একসাথে মিশে গিয়েছে। দুইটা দমকা হাওয়া, দুইটা ঘূর্ণিঝড় ঘোরা শুরু করেছে। অনেকটা সময় ঘোরার পরে দেখলাম ঘূর্ণিঝড়টা থেমে গিয়েছে। ঘূর্ণিঝড় যখন থেমে গিয়েছে তখন বিকেল হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় থামার পরে দেখলাম এই মরুভূমির মধ্যে একটা সাপ মরে পড়ে আছে। কি পড়ে আছে? একটা সাপ মরে পড়ে আছে। আমাদের মধ্য থেকে একজন সাহাবী ওই সাপটার কাছে চলে গেলেন। ওই সাপটার কাছে গিয়ে নিজের ব্যাগ থেকে একটা রুমাল বের করলেন। রুমাল বের করে সাপটাকে রুমালে পেঁচিয়ে মাটির নিচে দাফন করে দিলেন। সিদ্ধান্ত হলো, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আজকে আর সফরটা আগে বাড়াবো না, আজকে এখানে তাঁবু গেড়ে নেই, কালকে সকালবেলায় আরেক দিকে চলে যাব। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সহকারে এখানে তাঁবু গেড়ে রাত্রে সবাই শুয়ে পড়লেন। গভীর রাতে দুইজন মহিলা এই তাঁবুর কাছে এসে ডাকা শুরু করলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে আব্দুল্লাহ বিন জাবেরকে দাফন করেছে? সাহাবায়ে কেরাম বললেন, আব্দুল্লাহ বিন জাবের বলতে তো আমাদের এখানে কেউ নাই, দাফন করবে কোত্থেকে, লোকই তো নাই। ওই দুই মহিলা বলল, আজকে বিকেল বেলায়
যেই সাপটাকে তোমরা দাফন করে দিয়েছ সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের দুইজনের ভাই। সে জিন জাতির মধ্যে থেকে একজন ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ বিন জাবের। আল্লাহর হাবিব তায়েফ থেকে ফেরার পথে যে কয়েকটা জিন বিশ্বনবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল, কোরআনে কারিমে তাদের বর্ণনা সূরা জিনের প্রথম আয়াতে এসেছে। ওই দুই মহিলা বলল, আল্লাহর হাবিবের হাতে যে কয়েকটা জিন সবার আগে ইসলাম গ্রহণ করেছিল, আমাদের ভাই ওই সমস্ত মুসলিম মুমিন জিনদের মধ্যে থেকে অন্যতম একজন ছিল। আজকে কাফের জিন এবং মুমিন জিনদের মধ্যে একটা লড়াই সংঘটিত হয়। এই লড়াইয়ের ফলে কাফের জিনেরা আমাদের ভাই আব্দুল্লাহ বিন জাবেরকে কতল করে ফেলে। আমরা জানতে পারলাম এখানে কে যেন একজন আমাদের ভাইকে দাফন করে দিয়েছে। আমরা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করে দিলাম। অর্থাৎ এই ঘটনা থেকেও আমরা প্রমাণ পাই জিনেরা নরমালি দুটি প্রাণীর আকৃতি বেশি ধরে, একটা হচ্ছে কালো কুকুর, আরেকটা সাপ। এবার আসি জিনদের হায়াত কতটুকু, জিনদের হায়াত কতটুকু। জিনদের হায়াত যে এক্স্যাক্টলি কত, এটা কোনো বর্ণনা কোরআনেও নাই, হাদিসেও আমি পাই নাই যে এক্স্যাক্টলি তাদের বয়সটা এত হবে। তবে তাদের বয়স যে আমাদের চেয়ে অনেক বেশি, এটা কিছু কিছু ঘটনা এবং কওল দ্বারা অনুমান করা যায়। আমরা নর্মালি 40, 50, 60, 70, সর্বোচ্চ না হয় 100-150, এর বেশি পাই, এর বেশি পাই। 100 বছরও তো ইদানিং পাওয়া যায় না, পাওয়া যায় খুবই কম। তবে জিনদের হায়াত অনেক বেশি। কতটা বেশি? এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত একটা ঘটনার মাধ্যমে আমরা কিছুটা আঁচ করতে পারবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি এবং আল্লাহর হাবিব আমরা দুইজন এক পাহাড়ে যাচ্ছিলাম। সেই পাহাড়ের উপরে দেখলাম বিরাট উঁচু পাহাড়। এই পাহাড়ে দেখলাম এক বৃদ্ধ বুড়ো মানুষ, সে আমাদের দিকে এগিয়ে আসছে। আল্লাহর হাবিব দেখে ভাবলেন যে এত বুড়ো মানুষ তো পাহাড়ে ওঠার কথা না, এত উঁচু পাহাড়ে সে উঠল কীভাবে? ওই বুড়ো ব্যক্তিটা সে বিশ্বনবীর কাছে সালাম দিয়ে দিল। আল্লাহর হাবিব সালামের উত্তর নিয়ে বললেন, মাসমুকাল কারিম, তোমার নাম কি? বলল, ইসমি হাইম বিন লাইস বিন ইবলিস। আল্লাহর হাবিব বললেন, তুমি কে? ওই বুড়ো বলল, আনা মিনাল জিন, আমি জিন জাতির মধ্য থেকে একজন। আল্লাহর হাবিব বলল, আচ্ছা, তাহলে তো তোমার আর ইবলিসের মধ্যে মাত্র 2 পুরুষের ব্যবধান, অর্থাৎ ইবলিসের খুব নিকট আত্মীয়ই তুমি, মাত্র 2 পুরুষের ব্যবধান তোমাদের মধ্যে। বলে, জি। তো তোমার বয়স কত, তোমার হায়াত কত? ওই বৃদ্ধ জিনটি বলল যে আমার বয়স এক্স্যাক্টলি কত এটা তো আমি জানি না, তবে একটু ঘটনা বললে হয়তো আপনি ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে, কাবিলের আদম আলাইহিস সালামের 2 পুত্র, কাবিল যখন হাবিলকে হত্যা করার জন্য যাচ্ছিল, ওই হত্যার দিন, আমার ওই দিনটা মনে আছে। ওই দিন আমি ছোট ছিলাম, আমি পাহাড়ে খেলাধুলা করতাম, মানুষের ভেড়া বকরিগুলো নষ্ট করে দিতাম, খাবার দাবার নষ্ট করে দিতাম, ছোট ছোট কাজগুলো আমাকে দিয়ে করাতো। তখন আমি ছোট ছিলাম। অর্থাৎ আদমের পুত্র, এক পুত্র যখন আরেক পুত্রকে হত্যা করছিল, তখন এই জিনটা ছোট, এবং এটা বিশ্বনবীর কাছে সেই কথা বলতেছে। মধ্যখানে কত শত শত বছর চলে গিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? সে বলল, তবে আমি অনুভব করছি আমার হয়তো হায়াত শেষের দিকে, আমার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, আমি হয়তো শেষের দিকে। আল্লাহর হাবিব বললেন, তুমি এরপরে কোন কোন নবীর সাক্ষাৎ করেছ? এবার হাইম বলল, সে বলল যে আমি আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে আমি নূহ আলাইহিস সালামকেও সবসময় ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতাম। একদিন নূহ আলাইহিস সালাম তিনি আমাকে ধরে ফেললেন, আমাকে ধরে তিনি হেদায়েতের জন্য কাঁদলেন, হেদায়েতের জন্য দোয়া করালেন। তার চোখের পানির বদৌলতে
তার কান্না এবং দোয়ার কারণে রব্বুল আলামিন আমার হৃদয়টা নরম করে দেয়। আমি বললাম, ও আল্লাহর পয়গম্বর নূহ, আমি যদি এই মুহূর্তে তওবা করি আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? নূহ আলাইহিস সালাম বললেন, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবে। ওই বৃদ্ধ বলল, আমি তওবা করা শুরু করলাম। 1 বছর পরে রব্বুল আলামিন আমার তওবা কবুল করলেন। কয় বছর পর? কারণ যে হাজার হাজার বছর হায়াত পায় তার তওবা 1 বছর পরে কবুল করলেও সমস্যা নাই, ঠিক না? আর আমরা তো হায়াতই পাই 30, 40, 50 বছর। আমাদের জন্য আরো বেশি সুবিধা। আমরা যদি তওবার মতো একবার তওবা করতে পারি, ঘরে ফেরার আগেই আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর হাবিব বললেন, তারপরে কি হলো? বৃদ্ধ বলল, আমার তওবা কবুল করার পরে আমি নূহ আলাইহিস সালামের সঙ্গে তার দাওয়াতি কাজে সহযোগিতা করতাম। নূহ আলাইহিস সালামের পরে আমি ইয়াকুব আলাইহিস সালামের কাছেও যেতাম। আমি নবী ইলিয়াস আলাইহিস সালামের সাথেও থাকতাম। আমি নবী ইউসুফ আলাইহিস সালামের বিশ্বস্ত একজন সহকারী ছিলাম। আমি নবী মূসা আলাইহিস সালামের সঙ্গেও থেকেছি। অতঃপর মূসার সালাম আমি নবী ঈসা পর্যন্ত নিয়ে এসেছি। আমি নবী ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করেছি। অতঃপর নবী ঈসা আলাইহিস সালাম আপনাকে সালাম জানিয়েছেন আমার মাধ্যমে। আজকে আমি নবী ঈসা আলাইহিস সালামের সালামটা নিয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। আল্লাহর হাবিব বললেন, আমার ভাই ঈসার উপরেও শান্তি বর্ষিত হোক। আর আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত আরেকটি হাদিসে বিশ্বনবী বলেন, ইন্নাহা মাতাবনাহিম বিন লাকিস বিন ইবলিস ফিল জান্নাহ। ওই যে বৃদ্ধ আমার সঙ্গে পাহাড়ের উপরে দেখা করেছিল, জিনদের একজন ভদ্রলোক, আমার মন সাক্ষী দিচ্ছে রব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসছিলেন, নাখলা নামক জায়গায় বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবীর সুমধুর তেলাওয়াত সব দিকে ছড়িয়ে পড়ল। আল্লাহর হাবিবের পাশ দিয়ে একদল জিন যাচ্ছিল। সূরা জিনের প্রথম আয়াত পড়লে এটা পাবেন। ওই জিনের দল যাওয়ার সময় দেখলো কে যেন একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে আল্লাহর কোরআন পড়ছে। জিনেরা তো বোঝে না এটা আল্লাহর কোরআন। জিনের দলগুলো কোরআনে কারিম তিলাওয়াত শুনে আর সামনে যেতে পারলেন না। তারা তিলাওয়াত শোনার জন্য আবার এসে বসে পড়লেন। আল্লাহর হাবিব নামাজ চালিয়ে গেলেন। নামাজের পরে জিনেরা বলল, আপনি কি এমন তিলাওয়াত করলেন? আপনার সুরের মূর্ছনায় আমাদেরকে পাগল করে দিয়েছে, আমরা আর সামনে যেতে পারি নাই। আল্লাহর হাবিব বললেন, আনা মুহাম্মদ বিন আবদিল্লাহ, আমি হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এবং আমি হচ্ছি আল্লাহ তাআলার প্রিয় রাসূল। জিনেরা বলল, আপনি কি পাঠ করলেন? আল্লাহর হাবিব বললেন, ক্বারাতু মিন কিতাবিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন তেলাওয়াত করেছি। জিনেরা বলল, এত সুন্দর কিতাব আপনি তেলাওয়াত করেছেন, আপনার তিলাওয়াতরত প্রত্যেকটা আয়াত আমাদের কলিজায় দাগ কেটে গিয়েছে। জিনেরা বলল, আমরা আর কাফির অবস্থায় যেতে চাই না, কারণ জিনদের মধ্যে কাফের আছে, মুশরিক আছে, আবার মুমিন জিনও আছে, ভালো আছে খারাপ আছে। এই জিনগুলো ছিল কাফের। তারা বলল, আমরা আর সামনে আগাতে চাই না এই কাফের অবস্থায়, বরং আপনার হাতে হাত রেখে আমাদেরকে আপনি মুসলমান বানায় দেন। বিশ্বনবী জিনদের পুরা একটা দলকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। পুরো একটি দল, একটা জামাত, তারা মুসলমান হয়ে গিয়েছে। সূরা জিনের প্রথম আয়াতে আছে যে সামিআনা কুরআনান আজাবা। জিনদের দলটা বলতে লাগলো, আহারে কি শুনলাম, আজব একটা কোরআন। সামিআনা কুরআনান আজাবা, যা শুনলাম আমাদের ভেতর নাড়িয়ে দিয়েছে, ভেতরটা কাঁপিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে সূরাতু আর রহমান তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরা। এই সূরার মধ্যে একটা আয়াত বারবার করে আছে, কমন একটা আয়াত। কোন আয়াত?
আল্লাহর হাবিব যখন সূরা রহমান তেলাওয়াত করছিলেন সাহাবীদের সামনে, তেলাওয়াত শেষ করে বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, আমি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স আজকে পেলাম না। তোমরা তো এই সূরার উত্তর দিতে পারো নাই। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই সূরার উত্তর আবার কি, তা তো বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বললেন, এই সূরাটা জিনদের একটা দলের সামনে আমি যখন তেলাওয়াত করছিলাম, এই সূরার মধ্যে বারবার রব্বুল আলামিন যেখানে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই কথাটা বলে দিয়েছে, এর অর্থ হচ্ছে, ও মানুষ এবং জিনেরা, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবো? অস্বীকার করতে পারবেন? আল্লাহর হাবিব বললেন, যখন এই সূরাটা, এই আয়াতটা জিনদের সামনে আমি তেলাওয়াত করছিলাম, জিনেরা বারবার কাঁদছিল আর বলছিল, আমরা আমাদের রব আল্লাহর কোন নিয়ামতই অস্বীকার করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে, দুষ্ট জিন আছে, ভালো জিনও আছে, মুসলিম জিন আছে, মুমিন জিন আছে, আবার কাফের কিছু জিনও আছে না নাই? আছে।